আমি জয়ের প্রথম ছবির নায়িকা। ওর মরদেহ দেখতে যেতে পারবো না। প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জি প্রসঙ্গে আরেক অভিনেত্রী দেবশ্রী রায় কি বলেছেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। তিনি অভিনেতাকে একেবারে শূন্য থেকে শুরু করতে দেখেছেন। প্রথম ছবির নায়িকাও ছিলেন তিনি। তখন ইন্ডাস্ট্রিতে এত জটিলতা ছিল না, কাজ হতো খুব মজা করে। সেই সব সময় আর নেই। আর আজ চলে গেলেন মানুষটাও, প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। একটা সময় তিনি যোগ দিয়েছিলেন রাজনীতিতে, তবে 4 বছর আগেই রাজনীতি ছেড়ে দেন তিনি। তবে রাজনীতিরও আগে জয় বন্দ্যোপাধ্যায়কে অভিনেতা হিসেবে গড়ে উঠতে দেখেছেন তিনি অভিনেত্রী দেবশ্রী রায়, জয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবির নায়িকা। অভিনেতার প্রয়াণের দিনে এবিপি লাইভের ফোন ধরে কাঁপা গলায় প্রয়াত অভিনেতার স্মৃতি হাতড়ালেন দেবশ্রী। জয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি, নায়িকা দেবশ্রী। তখন তারকা হয়ে ওঠেনি জয়। দেবশ্রী বলছেন, জয়ের কথা বললেই আজ খুব মনে পড়ছে সিকিমে আমাদের শুটিংয়ের কথা। কেবল জয় নয়, জয়ের গোটা পরিবার ছিল আমার ভীষণ ঘনিষ্ঠ। প্রথম ছবি শুটিং করতে আমরা সবাই গিয়েছিলাম শুটিংয়ে, আমার মা, দিদি, জয়ের পরিবার সবাই। শুটিং যখন শেষ হয়ে এসেছে, সবাই মিলে পরিকল্পনা হলো নদীর ওপারে যাব। কাছেই একটা ছোট নদী ঝিরঝির করে বয়ে যাচ্ছে। শুনলাম তার ওপারে নাকি একটা দারুণ জায়গা রয়েছে। তখন বয়স অল্প, সব ছোটরা মিলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু বড়দের বললে তো যেতে দেবেন না কেউই, অগত্যা পলায়ন। নদীর ওপারে গিয়ে যখন পৌঁছালাম, ঝুপসি অন্ধকার নেমে এসেছে। বুঝতে পারলাম নেপাল বর্ডারে চলে এসেছি আমরা। সঙ্গে বড় কেউ নেই, সবাই আমাদের দিকে কিভাবে তাকাচ্ছে। জয়ের বোন রুমি আমাদের মধ্যে একটু ডাকাবুকো। আমি ওর হাত ধরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছি। শেষে অনেক কষ্টে একটা জিপ ম্যানেজ করে ক্যাম্পে ফিরলাম সবাই। তারপর বড়দের থেকে সে কি বকুনি। আজ সেই দিনটাই ভীষণ মনে পড়ছে। মাঝে জয়ের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল দেবশ্রী, তবে যোগাযোগ ছিল জয়ের পরিবারের, বিশেষ করে বোনের সঙ্গে। জয়ের বোন রুমি প্রথম দেবশ্রী রায়কে তার দাদার অসুস্থতার খবর জানান। দেবশ্রী বলেছেন, আমি এত মৃত্যু মিছিল দেখেছি আর যেন সহ্য করতে পারছি না। আমার বাবা, দিদি সবাই চলে গেলেন। আজই আমার এক দিদির বাৎসরিক ছিল। তারপরে আবার জয়ের মৃত্যুর খবর পেলাম। পরশুই জয়ের বাড়ি গিয়ে মাসিমার সঙ্গে দেখা করে এসেছিলাম। আজ রুমি বলল দাদা ভাইকে গুড বাই করতে আসবে না, কিন্তু আমি আর যেতে পারিনি। যে মানুষটার সঙ্গে এত কথা বলেছি, এত গল্প করেছি, এত মজা করেছি, সেই মানুষটার নিথর শুয়ে রয়েছে। এই দৃশ্য আমি মেনে নিতে পারি না। বাবা, দিদি কারোর মৃতদেহ আমি দেখিনি। একটু থেমে দেবশ্রী ফের বললেন, তখন তো ইন্ডাস্ট্রির পরিবেশ অন্যরকম ছিল। আমরা সবাই একসঙ্গে মজা করছি, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছি, গায়ে জল ঢেলে দিচ্ছি, আরও কত কী। স্মৃতিগুলোই পড়ে থাকছে শুধু। মানুষগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে। ইদানিং জয় খুব ফোন করতো আমায়। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।